আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আশা করি সবাই ভালো আছেন। 5 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর সারা দেশে আপনারা লুটপাট, জ্বালাপোড়া, ভাঙচুর ইত্যাদি দেখছেন। তারপর থেকে দু একদিন পর পর বিভিন্ন জায়গায় মামলা, হামলা, ডাকাতি, ছিনতাই ইত্যাদি আপনারা দেখতেছেন। তো বাংলাদেশে বড় দুইটা দল আপনারা সবাই জানেন, সেটা হলো আওয়ামী লীগ এবং বিএনপি। এখন এটা সবাই জানে যে বড় দল আওয়ামী লীগ 15-16 বছর থাকছে সরকার ক্ষমতায়, এখন তারা নাই। এখন তাহলে কারা থাকবে? বিএনপি থাকবে, এটা সবাই জানে। তো বিএনপি তুমুলভাবে জনপ্রিয়তা পেয়েছে বা অর্জন করছে। সবাই ধারণা করতেছেন আপনারা যে এখন সরকার বিএনপি সরকার হবে। এটা ভেবে বিএনপি নেতাকর্মীরা নানান জায়গায় তাদের সুবিধাভোগের জন্য, তাদের সুবিধার্থের জন্য, তাদের অর্থের জন্য বিভিন্ন জায়গায় লুটপাট, ছিনতাই, চাঁদাবাজি, টেন্ডারবাজি করতেছে। তো এটা দলের জন্য, আমি মনে করি বিএনপি দলের জন্য সামনে অনেক ক্ষতির সম্মুখীন হবেন বা হবে। কারণ বর্তমান আর 10 বছর আগের দেশ আর 10 বছর 15 বছর পরের দেশ, মানুষ ভিন্ন, চরিত্র ভিন্ন, সব কিছুই ভিন্ন। সচেতন হচ্ছে মানুষ, হাতের মুঠোয় তাদের স্মার্টফোন, দেশের বিস্তারিত এবং প্রতিটি নেতাকর্মীর আমলনামা, অতীত বর্তমান সব কিছুই কিন্তু দেখা যাচ্ছে, পাওয়া যাচ্ছে। তো এখন যদি এই অল্প কিছুদিনের মধ্যে নির্বাচন হয়, সেটা নির্দ্বিধায় বলা যায় সম্ভাবনা আছে বিএনপি সরকার হবে। এই ভেবে আওয়ামী লীগ সরকার একটা সময় দেখা গেছে যে অনেক সময় মানুষকে অন্যায়ভাবে মামলা দিত, হুমকি দিত। ঠিক একইভাবে যে ধরনের মামলা আওয়ামী লীগ দিয়েছিল, সেই একইভাবে মামলা এখন দিচ্ছে বিএনপিরা। তো একটা হত্যা মামলা বা একটা ঘটনার জন্য 200, 250, 150, 100 জন ব্যক্তির নামে মামলা হচ্ছে। তো অতীতেও কিন্তু মামলা আওয়ামী লীগেরা করছিল, কিন্তু সেটার বিচার কি ওইভাবে হতে পারছে? একটা মামলার যদি 200-250 লোকের নামে মামলা দেওয়া হয়, সেটা তদন্ত করতে পুলিশের কতদিন সময় লাগতে পারে? ঠিক না? একটা মামলার যদি আসামি আপনার 200-150 জন থাকে, সেটা পুলিশ যখন তদন্ত করবে, তখন কিন্তু অনেক সময় সাপেক্ষ হয়ে দাঁড়াবে। তো সঠিক বিচার নাও পেতে পারে। সেটা অনেক আইনজীবীরা বলতেছে যে যেভাবে গণহারে আওয়ামী লীগের মতো মামলা দেওয়া হচ্ছে, অনেক আসামিরা পার পেয়ে যাবে। আপনারা দেখেন, সঠিক তথ্য প্রমাণ দেখে বুঝে শুনে তারপরে মামলা দেন। গণহারে মামলা দিলে তো অনেক আসামি, যারা অপরাধ করছে তারাও কিন্তু ছাড় পাবে। যাই হোক, সেটা আদালতের বিষয়, ভিন্ন বিষয়। আমি যে প্রসঙ্গে আলোচনা করতেছি যে বিএনপি অনেক, আওয়ামী লীগ বিএনপি সব জায়গায়, যে কোনো দলেরই আপনার ভালো মন্দ মিলে থাকে। তো এখানে যারা দুষ্ট প্রকৃতির লোক, যারা পকেট ভারী করার চিন্তা ভাবনা, দলের চিন্তা না করে লুটপাট করতেছেন, হামলা মামলা করতেছেন, এটা কিন্তু দলের জন্য বিরাট ক্ষতি। মানুষ এখন কিন্তু চায় শান্তি। কে কোন দল করলো বা কে কোন দল সরকার আসলো সেটা চায় না, সবাই চায় শান্তি। ইনকাম করে সুন্দরভাবে 3 বেলা ভাত খেতে পারবে, সেটাই চায়। তো আওয়ামী লীগ যাক না বিএনপি যাক না অন্য কোনো ইসলামিক দল যাক, সেটা কেউ চায় না। চায় সবাই যারাই আসুক, শান্তিতে যেন দেশ চালাতে পারে, শান্তিতে যেন থাকতে পারে, খাইতে পারে। লুটপাট, দুর্নীতি, হামলা মামলা, জ্বালাও পোড়াও, এগুলা কিন্তু চায় না। তো যাই হোক, এখন আওয়ামী লীগেরা তো নাই। এখন অন্য দলেরা আপনারা আইসা, বিএনপিরা বিভিন্ন জায়গায় আপনারা নিজেদের মধ্যে ক্ষমতা নেওয়ার জন্য মারামারি, আহত নিহত হচ্ছে বিভিন্ন জায়গায়। ঘাট দখল করছে, আপনার বাজার দখল করতেছে। ঢাকা বিভিন্ন শহরে শিল্প কারখানার ওই জুট, যেগুলা
ত্যক্ত আপনার পোশাক মানে ফেব্রিক, তারপরে সুতা, কার্টুন ইত্যাদি এগুলা জন্য ব্যবসা থাকে, সিন্ডিকেট থাকে, সেখানেও তারা বাটোয়ারা করতেছে এই বিএনপিরা। এটার জন্য কিন্তু আপনার দলের জন্য বিরাট ক্ষতি। আমি মনে করি যত দিন যাবে, নির্বাচন যত দেরি হবে, আস্তে 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 যখন এগুলা থাকবে, চলমান থাকবে, এই কাউকে মারা, কাউকে লুটপাট করা, হত্যা করা, আগুন দেওয়া, জ্বালাও পোড়াও করা, আস্তে 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 কিন্তু এই দলের থেকে মানুষ কিন্তু, সাধারণ মানুষ যেগুলো আর কি, আস্তে 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 কিন্তু এই দল থেকে মুখ ফিরিয়ে নেবে। তখন হয়তো অন্য কোনো দলের জন্য ভালো হবে। তাই আমি মনে করি যে যারা বিএনপির বড় বড় নেতাকর্মীরা আছেন, ভালো লোকেরা আছে, যারা দায়িত্বে আছেন, তারা এই সমস্ত যারা বিএনপির নাম ভাঙিয়ে খাচ্ছে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে শাস্তি দিতেছে, সেভাবে যদি শাস্তি চলমান রাখে তাহলে দলের জন্য ভালো হবে। তা না হলে যদি এইভাবে আপনারা সব কিছু দখল করেন, মামলা ওই যে আওয়ামী লীগের মতো যদি আপনারা চলমান রাখেন, তাহলে তো মানুষ বলবে যে আওয়ামী লীগ বিএনপি এরা আপন রক্তের ভাই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।